ওপেনিংটা ক্রিয়েট করেছে অপর প্রান্ত থেকে টেড স্টোন টেকিং অ্যানাদার সাইড ফাইট। সেখান থেকে মাল্টিপল অ্যাঙ্গেলে কিন্তু মাল্টিপল টিমস তারা ফাইট নিয়ে যাচ্ছে। কোন দল এক্স্যাক্টলি কার এলিমিনেশন নিবে সেটিও কিন্তু লক্ষ্য করার মতোই বিষয়। V4L গত ম্যাচের তুলনায় কিন্তু এই ম্যাচে এখন পর্যন্ত কোনো রকম এলিমিনেশন পয়েন্ট আনতে পারেনি, বাট শুরুটা কিন্তু তাদের করতেই হবে, কিলের খাতা কিন্তু খুলতেই হবে। বাট বলতে বলতে পিক্সি ডিএল করে দিল নকআউট নাইটউইংকে বাঁচানো দরকার। কোকেম সেটি বুঝতে পেরেছে, সামনে দিকে সিনিস্টার অনেকটাই ড্যামেজ রয়েছে। লিও বেবি ফ্রন্টিয়ারে কিন্তু শটগান নিয়ে যাচ্ছে, একটা মুখোমুখি ফাইট P90 ভার্সেস শটগান হতে পারে। এরই মাঝে কিন্তু শটগান দিয়ে লিও বেবি বিদায়টা জানিয়ে দিচ্ছে সিনিস্টারকে। এই পর্যায়ে কিন্তু বাকি তিনজন প্লেয়ার ডেড স্টর্ম, রাউডি এন্ড ফ্ল্যাশ তারা তিনজনে মিলেই কিন্তু এরিয়া কন্ট্রোল দিতে চাইবে। জোনের সাপোর্টটা এখনো থেকে যাচ্ছে, আশেপাশের এরিয়াতে সম্পূর্ণ এরিয়ায় হায়ার গ্রাউন্ডে বলতে গেলে তারাই রয়েছে। এন্ড ওপেনিং আরো একবার ক্রিয়েট হয়ে গিয়েছে, কোকেন তাকেও করলো টেক ডাউন। ডেড স্টর্ম অন হিজ টাইম, দেখতেই পাচ্ছি দারুণ ভাবে কিন্তু স্প্রে ডাউন দিয়ে দিচ্ছে, দুটো নকআউট কিন্তু পেয়ে যাচ্ছে। বাট এই পর্যায়ে টিএসবি তাদেরকে প্রেসারাইজ না করলে তাদের এলিমিনেশনটা কিন্তু অন্য হাতে চলে যেতে পারে। যেমনটি বলছিলাম, জিজি স্পোর্টস তারা নিয়ে যাচ্ছে এলিমিনেশনটি, সেখান থেকে ডেড স্টর্ম তার এলিমিনেশন কনফার্মেশন এখনো পায়নি, বাট ফিনিশিং ব্লোটা জিজি দিয়ে দিল গ্রেনেডের মাধ্যমে। এন্ড এই জায়গা থেকে ডেড স্টর্ম ওয়ান্স अगेन গর্জে উঠছে। আচ্ছা, রাইট নাও স্টর্ম ডিএল এর উপরে পুরো করা নজর রেখেছে রাউডি, এন্ড ফ্ল্যাশ গ্রেনেড দিয়ে রয়কে নক করে ফেললো। আবারও রয়, তাদের উপরে কিন্তু আসছে চাপ, কিন্তু 6ix9ine রয়্যাল এলিমিনেশনটা স্টিল করলো। 6ix9ine এলিমিনেশন গোটিং স্টর্ম জোজো, তিনি হলেন নক ডেড স্টর্মের কাছে। ডেড স্টর্ম সে তার পজিশনটাকে এতটা সুন্দরভাবে মিনিমালিস্টিক ওয়েতে ইউটিলাইজ করছে যে শেষ পর্যন্ত এলিমিনেশন নিতে নিতে সে নিজেও এলিমিনেট হয়ে গেল। টিএসবির নাইটউইং সে এলিমিনেশন নিয়ে জোনের বাইরে তার এলিমিনেশনটা কিন্তু ঘটে গিয়েছে। A1RG স্পোর্টস তারা এখন ডুয়োতে রয়েছে। ডেস্টর্ম সে একদম খুব চমৎকার ফাইট ডেলিভার করে যাচ্ছিল, ফ্ল্যাশ একদম রিচ কন্ট্রোল রেখে সেখান থেকে সামনে থাকা টিম স্টর্ম ডিএল এর এগেনস্টে যে চমৎকার ফাইটে ডিল করছে, স্প্রে ডিল করছে, সেখানে স্টর্ম ডিএল তাদের কাছে আর কিছু করার থাকছে না। ফ্ল্যাশ তার জায়গা থেকে সে জ্বলে উঠেছে এবং আনস্টপেবল, কিন্তু ডেস্টর্মকে আমরা দেখতে পাচ্ছি 7টি এলিমিনেশন পয়েন্ট এই ম্যাচ থেকে নিয়েই কিন্তু বিদায় নিয়ে। একদমই তাই, ইজি কিন্তু হবে না, যেহেতু লাস্ট 3টি দল সার্ভাইভ করে যাচ্ছে। সেখান থেকে কিন্তু ট্রায়োতে দেখতে পাচ্ছি একটি দলকে, দ্যাটস ইজি। এন্ড সেই জায়গা থেকে V4L A1RG স্পোর্টস উভয় কিন্তু ডুও রোস্টারে সার্ভাইভ করে যাচ্ছে। বাট রাউডি ফ্ল্যাশ তাদের কম্বিনেশনটা কিন্তু মারাত্মকভাবে এগিয়ে যাচ্ছে। বাট V4L দেই নো তাদের এই জায়গা থেকে কিভাবে এলিমিনেশন না লাগে। গ্রেনেডটা কিন্তু চার্জ করে যাচ্ছে, কামিলকে দেখতে পাচ্ছি ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে। এন্ড এই পর্যায়ে কামিল নকডাউন হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ ওপেনিং ক্রিয়েট করে দিচ্ছে। বাকি দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু আব্দুল্লাহ সাইড থেকে এখনো রয়েছে। এন্ড দেখতেই পাবো রাজবেই নিজেকে কাভারে রাখার চেষ্টা, বাট ওপেনে গিয়ে ফ্ল্যাশের দ্বারা কিন্তু আরো একটি স্প্রে। এইবার কিন্তু ইভেল বয়েস পুরোপুরি বিপদে পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ এজ আ সোলো প্লেয়ার ফাইট করে যাচ্ছে, ফ্ল্যাশ যাচ্ছে ফিনিশিং ব্লো দিতে, শটগানের মাধ্যমে ফিনিশিং ব্লোটা দিয়ে দিলেন। হোয়াট দ্য হেল ভাই, এরই মাঝে কিন্তু দুটো দলকে দুটো প্লেয়ার দুই সাইড থেকে টেক ডাউন করলো A1RG স্পোর্টস। ফ্ল্যাশ এন্ড রাউডি দুটো অ্যাঙ্গেলে দুটো দলকে দুটো প্লেয়ার সামাল দিয়ে সেকেন্ড ম্যাচেও আরো একটি উইনার চিকেন ডিনার নিয়ে এসেছে। কনগ্রাচুলেশনস টু দেম। এন্ড দেখতেই পাচ্ছি টোটাল 17টি এলিমিনেশন নিয়ে তারা আরো একবার চিকেন ডিনারের যে সুপ্রিমেসি সেটি কিন্তু ধরে রাখছে। সমূহ সম্ভাবনা তারা জাগিয়ে তুলেছিল, বাট সেখানে ম্যান পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। সিনিস্টার, ও মাই গড, দ্যাট ওয়াজ সো চিকি। 69 কে সেই জায়গাটাই তারা ধরার চেষ্টা করতে পারে। জায়গাটা ধরতে পারলে খুব চমৎকার একটা রেজাল্ট তৈরি হতেই পারে। এবং কিন্তু তাকে কান্ডারি হতে হবে। নিউ ইনক্লুডেড মেম্বার এগিয়ে যাচ্ছিল, বাট নাইটউইং এর কাছে ছিল স্লাইড অ্যাডভান্টেজ, তার কাছে ছিল একটা রিচ এবং সেটা কাজে লাগিয়ে দুর্দান্ত একটা নক তিনি দিলেন। বাট ক্লাচ মাস্টার রাউডি স্টিল হি ইজ সার্ভাইভিং। সো দেখা যাক শেষ পর্যন্ত তিনি সামহাও নিজের দলকে বাঁচিয়ে রাখতে এখান থেকে সম্ভব হয় কিনা। অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন তিনি অ্যাটাক করা। নাইটউইং তাকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে। রাউডি নিজেকে হিল আপ করে ফেলতে পারলে তিনি একটা মহাবিপদ হয়ে কিন্তু আবির্ভূত হতে পারেন টেরর স্কোয়াড বিডির উপরে, বিকজ একমাত্র প্লেয়ার হিসেবে কিন্তু তাদেরও প্লেয়ার রয়েছে লাইভ। দেখা যাক শেষ পর্যন্ত রাউডি ক্লাচটা করতে পারেন কিনা, আরো একটাবার নিজের নামটাকে সমৃদ্ধ এখান থেকে করতে তিনি পারেন কিনা, বিকজ হি ইজ ক্লাচ মাস্টার। অনেকটা বার এইরকম সিচুয়েশন তাকে আমরা ফেস করতে দেখতে পেরেছি, প্রতিটা বারই কিন্তু তিনি দুর্দান্ত ভাবে সবগুলো অবস্ট্রাকল মোকাবেলা তিনি করে সার্ভাইভ করে গিয়েছেন। দেখা যাক সুন্দর ভাবে তিনি কিন্তু গ্রাউন্ড কভার করছেন, পুরোপুরি এনিমির ব্যাক লাইনে তিনি যাওয়ার চেষ্টা করছেন। আর অলরেডি আরো একটা বার রাউডি, ও মাই গড, ইম্পসিবল, জাস্ট ওয়াও, একা তিনি